গিগ র্যাঙ্কিং নিয়ে আপনাদের কাছ থেকে অনেক রকমের প্রশ্ন শুনেছি এবং আমি বিশ্বাস করি একজন সেলারের জন্য গিগ র্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আজ আমি ফাইবারের অ্যালগরিদম অনুযায়ী ফাইবার কেন একটা গিগকে র্যাঙ্ক করে এবং কেন একটা গিগকে র্যাঙ্ক করায় না সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনি নিজেই আপনার গিগে কি ভুল ত্রুটি আছে সব কিছু ধরতে পারবেন এবং নিজেই আপনার গিগের সমাধান করতে পারবেন। ফাইবার অ্যালগরিদমে গিগ র্যাঙ্কিং অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আসলে একটা ভিডিওতে সেই সবগুলো এক্সপ্লেন করা পসিবল না, তবে মেইনলি এটি দুইভাবে কাজ করে। প্রথমত নিউ সেলারদের জন্য যারা ফাইবারে নতুন এসেছে এবং ফাইবারের নতুন গিগ খুলেছে, এবং আরেকটা হচ্ছে এক্সিস্টিং সেলারের জন্য যারা অলরেডি কাজ করে বা কোনো কারণবশত তাদের গিগ র্যাঙ্কিং হারিয়ে গিয়েছে। সো এই ভিডিওটি দুইটা পার্টে হবে, একটি হচ্ছে একদম নতুন সেলারদের জন্য, আরেকটি ভিডিও হবে এক্সিস্টিং সেলারদের জন্য যারা অলরেডি ফাইবারে কাজ করে বা কোনো কারণবশত তাদের গিগ র্যাঙ্কিং হারিয়ে ফেলেছেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব যারা নতুন আছেন তাদের জন্য তারা কিভাবে তাদের গিগ র্যাঙ্ক করাবেন বা ফাইবার অ্যালগরিদম অনুযায়ী নতুনদের কিভাবে র্যাঙ্কিং দেয়। এখন আপনার মনে হতেই পারে আমি কে এবং আমার কি যোগ্যতা আছে ফাইবার গিগ র্যাঙ্কিং নিয়ে কথা বলার। তাহলে আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটিতে আমি দেখিয়েছি আমি কিভাবে ফাইবার থেকে $1,38,000 ইনকাম করেছি। আমার প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন, তারপরেও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আমি আগেই বলেছি গিগ র্যাঙ্কিং অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এবং আপনাকে বুঝতে হবে কোন কোন কোয়ালিটি থাকলে আপনার গিগ র্যাঙ্কিং পেতে পারে। সো এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। ফাইবার কেন একটি গিগকে র্যাঙ্ক দেয়? আপনি কখনো লক্ষ্য করেছেন আপনি যখন কোনো একটা গিগ নতুন পাবলিশ করেন 2 থেকে 3 দিন এর ইমপ্রেশন, এর ক্লিক অনেক বেশি ভালো থাকে এবং আস্তে আস্তে সেটা ডিক্রিজ হতে থাকে বা আস্তে আস্তে সেটা নিচের দিকে নামতে থাকে। এটি আসলে কেন হয়? আপনার কখনো প্রশ্ন এসেছে এই ব্যাপারে? যদি প্রশ্ন এসে থাকে এর উত্তর আমি আপনাকে দিচ্ছি। আপনি যখন একটা গিগ মার্কেটে পাবলিশ করেন তখন ফাইবার আপনার গিগটাকে নিউ সেলার ক্যাটাগরির প্রথম পেজের প্রথম সারিতে লিস্টেড করে দেয়, যার কারণে আপনার কয়েকটা দিন ইমপ্রেশন অনেক ভালো থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি একা ফাইবারে গিগ করছেন না, আরও অনেকেই সেম ক্যাটাগরিতে গিগ পাবলিশ করছে, অতএব তারাও কিন্তু প্রথম সারিতে লিস্টেড হচ্ছে। সো যখন তারা লিস্টেড হচ্ছে আপনার গিগ আস্তে আস্তে ডাউন হচ্ছে, আর এইভাবেই আপনার ইমপ্রেশন ডাউন হয়ে চলে যাচ্ছে। সো এটি ফাইবারের খুব বেসিক একটা অ্যালগরিদম। এখন প্রশ্ন আসতে পারে নিউ সেলাররা কিভাবে তাদের গিগ ইমপ্রেশন, ক্লিক এবং অর্ডার ইমপ্রুভ করতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনার গিগের হেলথের উপরে নজর দিতে হবে। আপনার গিগ যদি রোগা পাতলা হয়, অপুষ্টিজনিত রোগে ভোগে অথবা কানাখোরা হয় তাহলে কম্পিটিশনে আপনার গিগ হেরে যাবে, এটাই স্বাভাবিক। অপরদিকে আপনার গিগ যদি হেলদি হয় সে কিন্তু কম্পিটিশনে একটা বেটার পারফর্ম করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আসি গিগের হেলথ কী এবং কিভাবে এটিকে ইমপ্রুভ করা যায়। বেসিক্যালি 5টি জিনিসের উপর গিগের হেলথ ডিপেন্ড করে। প্রথমত কিওয়ার্ড, টাইটেল, গিগ ইমেজ, ডেসক্রিপশন এবং প্যাকেজ। কিওয়ার্ডের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন বা যে সার্ভিস আপনি প্রোভাইড করেন সেই সার্ভিসের লো কম্পিটিশন কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে, আর এই লো কম্পিটিশন কিওয়ার্ডই আপনার গিগের 50% ইমপ্রুভমেন্ট বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনার গিগের 50% সাকসেস ডিপেন্ড করে এই কিওয়ার্ডের উপরে। এরপরের বিষয়টি টাইটেল। টাইটেলটা খুব ইম্পর্টেন্ট এবং ফাইবার এই টাইটেলের উপর বেস করে গিগ র্যাঙ্কিং দেয়। সো ফাইবার যেটা রিকমেন্ড করে আপনার টাইটেলটি এসইও ফ্রেন্ডলি হতে হবে এবং কিওয়ার্ড আপনার টাইটেলের মধ্যে ইনক্লুডেড থাকতে হবে, এবং সর্বশেষ ফাইবার যেটা বলছে আপনার টাইটেলটা শর্ট হতে হবে। শর্ট টাইটেলের মাধ্যমে আপনি কি সার্ভিসটা প্রোভাইড করেন সেটা তুলে ধরতে হবে। এরপর ফাইবার যেটাকে খুব প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে গিগ ইমেজ। আপনার গিগ ইমেজটা খুবই প্রফেশনাল হতে হবে। কেন এটা বলছি? কারণ ফাইবারে যে ইমপ্রেশনটা আসে সেটা কিন্তু আপনার গিগের ইমেজের উপরেই ইমপ্রেশনটা আসে। এই ইমপ্রেশনের উপরেই
বায়ার আপনার গিগটাকে যদি ভালো লাগে তাহলে ক্লিক করবে এবং ক্লিক করার পরে যদি ভালো লাগে তাহলে অর্ডার করবে। সো আপনাকে এমন একটি থাম্বনেল বা এমন একটি গিগ ইমেজ ক্রিয়েট করতে হবে যেটা কিনা বায়ারের ফার্স্ট ইমপ্রেশনেই ভালো লেগে যাবে। সো বুঝতেই পারছেন আপনার গিগটা অনেক বেশি আই ক্যাচিং হতে হবে এবং প্রফেশনাল হতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে তো খুব সুন্দরভাবেই আপনি আপনার গিগ ইমেজটা ডিজাইন করতে পারবেন। আর আপনি যদি গ্রাফিক ডিজাইনার না হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব কোনো একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের হেল্প নিয়ে আপনার গিগটা প্রিপারেট করুন। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে ডিটেলস বা ডেসক্রিপশন। আপনার গিগে ডিসক্রিপশন অনেক বেশি ভূমিকা রাখে আপনার গিগটিকে র্যাঙ্কিং করানোর জন্য, এবং ফাইবার বারবার এটাকে বলছে আপনার গিগের ডেসক্রিপশনে খুব মনোযোগী হন। আপনি কি সার্ভিসটা প্রোভাইড করছেন বা আপনি কি দিতে চাচ্ছেন বায়ারকে, এটা ফুল একটি স্পেসিফিকেশন এখানে কিন্তু আপনার রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি যখন কোন একটি মোবাইল কিনতে যান বাজারে, সেই ক্ষেত্রে আপনি কি করেন, আপনি কিন্তু খুব সুন্দরভাবে স্পেসিফিকেশন দেখেন এবং বাজারে ওই সেম অ্যামাউন্টে আর কি ফোন আছে সেইগুলোরও কিন্তু স্পেসিফিকেশন আপনি কিন্তু দেখেন। দেখার পরে ডিসিশন নিয়ে কিন্তু আপনি একটা ফোন কেনেন। এখানে কিন্তু একই কাজ কিন্তু বায়ার করে। বায়ার আপনার গিগ যেমন দেখছে, আপনার গিগের স্পেসিফিকেশন যেমন পড়ছে, অন দ্য আদার হ্যান্ড বায়ার কিন্তু আর একটা লোকের গিগও কিন্তু দেখছে। অতএব তার গিগের স্পেসিফিকেশন আপনার গিগের থেকে ভালো হলে আপনি কিন্তু কাজটা পাবেন না, সে কাজটি কিন্তু অন্য কেউ পেয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনি কি দিচ্ছেন বায়ারকে, টোটালটা আপনার স্পেসিফিকেশনের মধ্যে তুলে ধরুন, যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই স্পেসিফিকেশনের মধ্যে আপনার কোনো রকম ওয়ার্ডের স্পেলিং মিস্টেক থাকা যাবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটি বানান, কোনো একটি সেন্টেন্স এখানে কিন্তু ভুল রাখা যাবে না। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যাকেজ। ফাইবার আপনাকে 3টি প্যাকেজ রাখার অপশন দেয়: বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম। সো বেসিক প্যাকেজে আপনি কি দিতে চান সেগুলো খুব সুন্দরভাবে সাজাবেন, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি বায়ারকে কি প্রোভাইড করবেন, কি অফার করবেন সেগুলো খুব সুন্দরভাবে ইনক্লুড করবেন, এবং প্রিমিয়াম প্যাকেজে আপনি কি বায়ারকে দিতে চাচ্ছেন সেগুলোও খুব সুন্দরভাবে ওখানে ইনক্লুড করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কোনো প্যাকেজের সাথে কোনো প্যাকেজের কোনো মিল থাকা যাবে না। কোনো প্যাকেজের সাথে কোনো প্যাকেজের মিল আপনি রাখবেন না। কেন রাখবেন না? বায়ার এতে কনফিউশন হয়ে যাবে যে আপনার বেসিকে কী পাচ্ছে, স্ট্যান্ডার্ডে কী পাচ্ছে, প্রিমিয়ামে কী পাচ্ছে। এখানে নিট অ্যান্ড ক্লিন একটা ইনফরমেশন বায়ারকে আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে কোনো রকম মিসলিডিং ইনফরমেশন থাকা যাবে না। এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার। এই মিসলিডিং ইনফরমেশনের কারণে আমি অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হতে দেখেছি। তারা স্পেসিফিকেশনে একরকম লেখে এবং প্যাকেজে গিয়ে আবার উল্টোপাল্টা লেখে, যার কারণে অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। সো প্যাকেজের ব্যাপারে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এই ভিডিওটি সামারাইজ করলে আমরা যা পাই সেটি হলো ফাইবার একটি হেলদি গিগকে র্যাঙ্ক করায়, আর এটি ডিপেন্ড করে 5টি জিনিসের উপর: কিওয়ার্ড, টাইটেল, গিগ ইমেজ, ডেসক্রিপশন এবং প্যাকেজ। এই 5টি জিনিস যদি আপনার খুব সাজানো গোছানো থাকে এবং খুব প্রফেশনাল থাকে তাহলে আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। ভিডিওটি যারা বুঝতে পেরেছেন আপনারা আপনাদের গিগের হেলথ চেক করেন, দেখেন কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি থাকে আমি যেভাবে বললাম সেইভাবে সলভ করেন, আপনার গিগের র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আর যারা বুঝতে পারেননি কমেন্ট বক্সে আমাকে জানিয়েন, আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং আমার গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া থাকলো, আপনারা চাইলে সেখানেও পোস্ট করতে পারেন, আমি আপনাকে অ্যান্সার দিব। পরবর্তী ভিডিওতে যারা ফাইবারের র্যাঙ্ক হারিয়েছেন তাদের নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন এমন কারোর সাথে যার আসলে এই ভিডিওটি দরকার। সো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।